কুয়াশাচ্ছন্ন শীতের সকালে প্রোডাক্ট রিভিউ বিডির পক্ষ থেকে আমি সূর্য খান জানাচ্ছি আপনাদের সবাইকে শুভ সকাল। আমাদের এবারের প্রোগ্রামে আমরা দেখাবো কিভাবে নতুন বাইক চালকরা বাইক চালানো শিখবে। আর নতুন বাইক চালকদের বাইক চালানো শিখতে গেলে প্রথমত বা প্রথম দিকে তাদের কি কি দরকার তা নিয়ে আমাদের এবারের প্রোগ্রাম। মোটরসাইকেল সংক্রান্ত আমাদের আরও ভিডিও দেখতে প্রোডাক্ট রিভিউ বিডি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, যার জন্য আপনাদের ইউটিউবে গিয়ে লিখতে হবে প্রোডাক্ট রিভিউ বিডি আর পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল, যা বাংলাদেশে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে বাইক নিয়ে বাংলা এভাবে রিভিউ দেওয়া হয়। তাছাড়া আমাদের ফেসবুকে আপনারা লাইক দিতে পারেন। আমাদের ফেসবুকে লাইক দিতে হলে আপনাদের ফেসবুকে গিয়ে লিখতে হবে facebook.com। আর সবসময় মনে রাখবেন বাইক চালানোর ক্ষেত্রে প্রথম আপনার যেটি দরকার তা হচ্ছে হেলমেট। হেলমেট ছাড়া কখনো বাইক চালাবেন না। ওয়্যার হেলমেট। চলুন এবার কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে বাইক চালাতে হয়, আর সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই বাইক কিভাবে চালাতে হয়। লেটস মুভ। আচ্ছা, প্রথমে আপনার বাইকে চাবিটি লাগাতে হবে। চাবিটি লাগাইলে আপনার বাইকটি অন হয়ে যাবে। এখন আপনার বাইকের এখানে যদি অন অফ সুইচ থাকে, অনেক বাইকের অন অফ সুইচ থাকে, অনেক বাইকের থাকে না। তো আমার বাইকটি বাজাজ পালসার 2009 ডিজিটালের ফার্স্ট মডেল, সেটাতে সুইচ আছে। সুইচটা আমি অনে দিলাম। অনে দেওয়ার পর আমার বাম পায়ের নিচে একটি সিঙ্গেল স্ট্যান্ড আছে, সিঙ্গেল স্ট্যান্ডটি উঠিয়ে নিলাম। সবসময় খেয়াল রাখবেন এই স্ট্যান্ডটি যদি আপনারা না উঠান এটার জন্য দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকটিতে এন নামক একটি সবুজ বাতি জ্বলছে। এই এন নামক সবুজ বাতিটি বলতে বোঝাচ্ছে বাইকটি নিউট্রালে, দ্যাটস মিন বাইকে কোনো গিয়ার নেই। অবশ্যই আপনার বাইকটি চালানোর আগে অথবা বাইকটি স্টার্ট করার আগে বাইকটি নিউট্রালে রেখে নেবেন। সেই নিউট্রালে রাখতে হলে আপনাকে বুঝতে হবে গিয়ার শিফটিংয়ের ব্যাপারে, যে আপনি কীভাবে গিয়ার শিফটিং করবেন। আর গিয়ার শিফটিংয়ের মূল থিম হচ্ছে ক্লাচ আর গিয়ার। ক্লাচ বলতে আমরা যেটা বুঝি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে যে লিভারটা আছে এটাকে বলা হয় ক্লাচ লিভার। আর আমার বাম পায়ের নিচের দিকে যে লিভারটা আছে, ঠিক এই যে এই লিভারটা, সেটা হচ্ছে গিয়ার লিভার। তো প্রথমত আপনার বাইকটি যেহেতু নিউট্রাল আছে, এখন আপনি বাইকটি স্টার্ট করবেন। আর আমরা একটু আগে বাইকের নিউট্রালের ব্যাপারে বলেছি, এখন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বাইকটি গিয়ারে ফেলবেন। বাইকটি গিয়ারে ফেলতে হলে প্রথমত আপনাদের আমার বাম হাতে যে লিভারটা দেখতে পাচ্ছেন, আমি যেটা একটু আগে বলেছি ক্লাচ লিভার, ক্লাচ লিভারটি পুরোপুরি চাপতে হবে। ক্লাচ লিভারটি পুরোপুরি চাপার পর আমার বাইকের গিয়ার সিস্টেম যেরকম, যেমন একটা গিয়ার নিচের দিকে, ফার্স্ট গিয়ারটা নিচে আর বাকি সবগুলো গিয়ার উপর দিকে, টোটাল 5টা গিয়ার আছে। তো আমার বাইকে যেহেতু এখন নিউট্রালে নেই, একটি গিয়ার আছে, সেটা আমি উপরে পাড়া দিয়েই বুঝতে পারছি যে বাইকটি একটি গিয়ার আছে। দ্যাটস ওয়াই আমি এখন আমার গিয়ার লিভারটি উপরের দিকে হাফ শিফট করব। ফুল শিফট করলে আবার 2 গিয়ারে, আই মিন সেকেন্ড গিয়ারে পড়ে যাবে, তাই আমি ক্লাচটি চাপ দিয়ে গিয়ারটি হাফ শিফট করব। গিয়ারটি হাফ শিফট করা হয়েছে। গিয়ারটি হাফ শিফট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটিতে আবার অ্যান বাতি জ্বলেছে, এর মানে আমার বাইকটি নিউট্রাল হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো বাইকটি আপনারা কিভাবে স্টার্ট করবেন। ন্যাচারালি বাইক স্টার্ট করা যায় 2টি মেথডে, একটা হচ্ছে কিক আর একটা হচ্ছে ইলেকট্রিক সেলফ। তো আমি এখানে ইলেকট্রিক সেলফটা ইউজ করব, কারণ ইলেকট্রিক সেলফটাই এখন বেশিরভাগ নতুন বাইকগুলোতে থাকে। আর নতুন বাইক যেগুলো আছে সবগুলোতেই ইলেকট্রিক সেলফ থাকে বললেই চলে। তো ইলেকট্রিক সেলফ আপনি যেভাবে ইউজ করবেন, প্রথমত আপনি ক্লাচটি ফুলফিল চেপে ধরবেন। এটা সবসময় মনে রাখবেন, বাইক স্টার্টের আগে ক্লাচটা অবশ্যই চেপে ধরবেন। এই যে দেখতে পাচ্ছেন সেলফ, আমি যেটার কথা বললাম। এখন আমি এখানে ক্লিক করব, হালকা পিক আপটা এদিকে টানবো, এটাকে বলে পিক আপ। পিক আপটা আমি এদিকে টানবো, পিক আপ বা থ্রোটল যেটাকে বলা হয়। তো আমি স্টার্ট করছি। আমি আপনাদের সুবিধাটা আবার দেখাচ্ছি। আর আমার হাতের বামে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটিকে বলে দিক নির্দেশনা সুইচ বা ইন্ডিকেটর লাইট। ইন্ডিকেটর লাইটটি মূলত যে কাজে লাগে, আপনি বাইকটি যখন বাম দিকে টার্ন করবেন তখন আপনার ইন্ডিকেটরটা বাম দিকে জ্বালাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ইন্ডিকেটর আর পিছনে একটা ইন্ডিকেটর বাম দিকে জ্বলছে। এর মানে আমার সামনে আর পিছনে গাড়ি যেগুলো থাকবে বা মানুষ যারা থাকবে তারা বুঝতে পারবে যে আমার বাইকটি এখন বাম দিকে যাবে। ঠিক অনুরূপভাবেই ডান দিকে গেলে আপনারা ডান দিকে ইন্ডিকেটরটি জ্বালাবেন। আর অবশ্যই বাইক চালানোর সময় যখন আপনি টার্ন করবেন তখন আপনি ইন্ডিকেটরটি জ্বালাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লাচটি চেপে ধরে রেখেছি ইতিমধ্যে। তো আমার বাইকটি এখন স্টার্ট অবস্থায় আছে। এখন আমার বাইকটি চালাতে হলে আমার যেটা করতে হবে, প্রথমত গিয়ার, আই মিন ফার্স্ট গিয়ারে আমার বাইকটাকে দিতে হবে, যেটা আমার বাম পায়ে আছে। তো আমি বাইকটি ফার্স্ট গিয়ারে, আচ্ছা আরেকটা কথা, বাইক স্টার্ট করার আগে ব্রেকের কথাটা সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি যদি ব্রেক কন্ট্রোল না করতে পারেন কখনো আপনি বাইক থামাতে সক্ষম হবেন না।
আমার হাতের ডান পাশে যে লিভারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্রেক লিভার, আর আমার ডান পায়ে যে লিভারটি দেখতে পাচ্ছেন সেটিও ব্রেক লিভার। হাতের ডান পাশে যেটা সেটা আমার সামনের চাকার হাইড্রোলিক ব্রেক লিভার, আর পায়ের যেটা সেটা আমার পিছনের চাকার হাইড্রোলিক ব্রেক লিভার। ন্যাচারালি ব্রেক চাপার সময় দুটো ব্রেকই আপনার একসাথে চাপতে হবে, যাতে আপনার বাইকটি দুটো চাকা একই সাথে থামে। না হলে যদি সামনের ব্রেকটা বেশি চাপেন বাইকটি স্টপই হতে পারে বা উল্টে যেতে পারে, আর পিছনের ব্রেকটি বেশি চাপলে চাকাটা স্কিপ করতে পারে। তো ব্রেকের ব্যাপারে ধারণা আমরা নিয়ে নিলাম ইতিমধ্যে। এখন আমরা বাইকটি চালাবো। তো চালানোর ক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা পায়ের দিকে খেয়াল করে দেখতে গিয়ার। আমি আগেই বলেছি নিচের দিকে যে সময় আমি গিয়ারটা চাপ দিব, প্রেস করবো, তখন বাইকটি এক গিয়ার। যে সময় বাইকটি মুভ করার সাথে সাথে বাইকটি আমি সেকেন্ড গিয়ারে শিফট করবো। আর প্রত্যেকটা গিয়ার শিফট করার সময় অবশ্যই আমার ক্লাচটি চাপতে হবে, আর গিয়ার শিফট করে আমি ক্লাচটা ছেড়ে দিব। দ্যাট মিন এই যে আমি গিয়ারটা শিফট করলাম, আমি ক্লাচটা চেপেছি, এখন আমি বাইকটা স্টার্ট করব কিভাবে, আমার বাইকটা চলবে কিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাচটি ছাড়লে বাইকটি হালকা আগায়। তো আমি এখন বাইকের এই পিকআপ যেটা আপনাদেরকে দেখিয়েছি বা ছোটল বলা চলে, সেই ছোটলটি হালকা দিব আর ক্লাচটা হালকা ছাড়বো। এটা দেখতে পাচ্ছেন আমার বাইকটি আগাচ্ছে। তো এইভাবে আমি বাইকটি আগাবো। আমি হালকা ছোটল দিলাম আর ক্লাচটা হালকা ছাড়লাম, সমান অনুপাতে ছোটল দিব আর ক্লাচটি ছাড়বো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকটি ইতিমধ্যে চলছে। তো আমি ফার্স্ট গিয়ার আছে, আমি সেকেন্ড গিয়ারে শিফট করবো, আমি ক্লাচটা চাপ দিলাম, গিয়ারটি উপরের দিকে শিফট করবো, আমার বাইক সেকেন্ড গিয়ারে আছে। তো এখন আমি আপনারা দেখাবো বাইকটি আপনারা কীভাবে থামাবেন। তো থামানোর ক্ষেত্রে প্রথমত আপনি পিকআপটা যেটা আপনি ডানে মোচড়াবেন বা ছোটোটাকে ডানে আনবেন, যত আনবেন তত বাইকের গতি বাড়বে। তো আপনি ছোটোটা এইভাবে রাখলে বাইকটি চলবে, আপনি ছোটোটা পুরোপুরি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর হাতের ব্রেকটা আর পায়ের ব্রেকটা সমগতিতে বা সম পরিমাণে ধরবেন, আপনার বাইকটি আস্তে আস্তে থেমে যাবে। আর অবশ্যই ব্রেক ধরার সময় ক্লাচ ধরবেন। এটা আমি ধরি, অনেকেই বলে ব্রেক ধরার সময় ক্লাচ ধরা উচিত না, আবার অনেকেই বলে ক্লাচ ধরা উচিত। তো এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ধরি, আমি সাজেস্ট করবো আপনিও ধরবেন। আর বাইক চালানো কোনো কঠিন জিনিস না, বাইক চালানো খুবই সোজা। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, বাইক যদি আপনি এলোমেলো চালান, আপনার এলোমেলো বাইক চালানো আপনার পরিবারকে কাঁদাতে পারে নিমিষে। তাই সবসময় একটা কথাই বলবো, বাইক সাবধানে চালান, হেলমেট পরুন, প্রয়োজনীয় সমস্ত সেফটি গার্ড পরুন। আর অবশ্যই এটা মনে রাখবেন যে বাইক চালানো শিখতে গেলে, আপনারা দেখতে পেরেছেন আমি যে সময় বাইকটি নিয়ে আসছিলাম তখন আমি মেন রোড দিয়ে এসেছি, বাট আমি যখন শিখার ভিডিওটা আপলোড করব বা বানাচ্ছি তখন আমি একটি অফ রোডে এসেছি যেখানে কোনো এক্সট্রা গাড়ি নেই। তো আপনার এটা মাথায় রাখতে হবে, বাইক চালানো শিখতে গেলে অবশ্যই আপনাকে এমন একটি রোডে যেতে হবে যে রোডটি সম্পূর্ণরূপে ফ্রি। কারণ আপনার বাইক চালানো শিখতে গিয়ে যেখানে গাড়ি থাকবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। তাছাড়া আপনি যদি এলোমেলো বাইক চালান, সেটা যদি জনবহুল এরিয়া হয়, আপনার কারণে অন্য কোনো বাচ্চা বা মানুষেরও ক্ষতি হতে পারে। তাই সবসময় এটি মাথায় রাখবেন, আর সবসময় বাইক চালান মনোযোগ দিয়ে, আর কখনো বাইককে রাগাবেন না। কারণ মনে রাখবেন, এই যান্ত্রিক জিনিস যদি আপনার উপরে রাগে, আপনার অবস্থা হয়তো খুব একটা ভালো হবে না। তো আমরা এবারই শেষ করতে যাচ্ছি আমাদের এই পর্ব। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে নতুন কোনো ভিডিও আপনাদের দেখাবো। আমাদের প্রত্যেকটি টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি লিখতে পারেন প্রোডাক্টিভিটি। তাছাড়া আমাদের ফেসবুক পেজ যেটা আছে facebook.com/productivity, সেখানে গিয়ে আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন, বা আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই ধরনের ভিডিও তৈরি করব শুধুমাত্র আপনাদের জন্য। চলে যাচ্ছি, আবার আসবো ইনশাল্লাহ। চলে যাচ্ছি সিন 2 বারে।